আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম আইন নিয়ে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়। কেন অ্যামেন্ডমেন্ট করা হয়? কারণ যাতে আইনের সাথে এখনকার দিনে যাতে কোনো রকম গ্যাপ না তৈরি হয় কিংবা আইনটা যাতে কনভিনিয়েন্টলি ইউজ করা যায় সেই জন্য অ্যামেন্ডমেন্ট করা হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এই 1944 এর একটা অ্যাক্ট, সেটা হলো দ্য স্যালারি অ্যালাউন্সেস অ্যান্ড পেনশন অফ মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যাক্ট 1954। এই আইনটা কি? এই আইনটাতে বলা আছে যে আমরা যারা এমপি এমএলএ করে মানে যাদেরকে আমরা জিতিয়ে এমপি এমএলএ করছি, তাদের অ্যালাউন্সেস বা পেনশন, ওনারা কিন্তু সারা জীবন পেনশন পান। 5 বছরের জন্য হয়তো এমপি কিংবা এমএলএ থাকলেন, কিন্তু পেনশন পান 5 বছর। আজকে আমি এই আইনটা নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি যে আইনটার অ্যামেন্ডমেন্ট হওয়া প্রয়োজন আছে। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপমিতা। এই যে ধরুন এমপি যারা এমএলএ, তারা যে পদটা পান সেটা 5 বছর হোল্ড করে, কিংবা কেউ কেউ আবার 5 বছরের বেশিও হোল্ড করে, কিংবা অনেকে আবার পদ যদি জিততে না পারেন তাহলে পদটা ছেড়ে দিতে হয়। এই যে ওনারা 5 বছর সার্ভিস দিলেন, তার জন্য কিন্তু সারা জীবন পেনশন পান। কিন্তু যে মানুষটা আজকে গভর্নমেন্ট সার্ভিস করে, সেই মানুষটা প্রায় 30 থেকে 35 বছর সার্ভিস দেয় গভর্নমেন্টকে, কিন্তু উনি কিন্তু শুধু স্যালারিটুকুই পান, কোনো রকম পেনশন কিন্তু এখন আর নেই। এই ডিসক্রিমিনেশনটা কেন? দুটো মানুষ দুজনেই গভর্নমেন্টকে সার্ভিস দিচ্ছে, তাহলে একটা মানুষ এমএলএ কিংবা এমপি বলে, তিনি ভোট থেকে নির্বাচিত হয়েছেন বলে উনি সারা জীবন পেনশন পাবেন, কিন্তু কাজ করবেন 5 বছর কি তার থেকে আরও, আমি ধরলাম 10 বছর কাজ করলেন, কিন্তু পেনশন পাচ্ছে সারা জীবন। কিন্তু অন্য একজন মানুষ যিনি গভর্নমেন্ট সার্ভিস করেন, যিনি গভর্নমেন্টকে প্রায় 30-35 বছর সার্ভিস দিয়েছেন, সেই মানুষটির কিন্তু পেনশন নেই। এই ডিসক্রিমিনেশনটা কেন? আপনারা কি মনে করেন না যে এই আইনটা পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে? আজকে ধরুন এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ছিলেন, কিন্তু ওনার এখনও অবধি পেনশন চালু হয়নি, কিন্তু ঠিক একটা টাইম পরে পেনশন চালু হবে। পেনশন চালু হলে উনি কিন্তু সারা জীবন পেনশন পাবেন। এই যে মিমি চক্রবর্তী, ওনারা কিন্তু পদ ছেড়ে দিয়েছেন, কিন্তু পেনশনটা ঠিক পাবেন। আচ্ছা, এই যে পেনশনটা যে পাচ্ছেন, সেটা ঠিক আছে, উনি সার্ভিস করলেন 5 বছর, মানে আমাদের হয়ে কাজ করলেন, উনি 5 বছর কি 10 বছর যত বছর কাজ করলেন উনি স্যালারি পেলেন, সেই দিক থেকে ঠিক আছে। কিন্তু পেনশনটা কি মনে হয় না যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে? এই আইনটাকে অ্যামেন্ড করা উচিত। আরও একটা জিনিস, যারা এমপি এমএলএ হন, ওনাদের কোয়ালিফিকেশান কি? মিনিমাম কি কোনো কোয়ালিফিকেশান আছে যে এই ডিগ্রিটা থাকলে উনি কোয়ালিফাইড হবেন এমপি বা এমএলএ হওয়ার জন্য? এরকম কোনো আইন নেই, কোনো কিছুই নেই। কিন্তু ওনাদের আন্ডারে যারা কাজ করছেন, মানে কোনো অফিসার, উনি কিন্তু ওই এমপি এমএলএর থেকে অনেক বেশি যোগ্যতা রাখেন, কিন্তু কিছু করার নেই, ওনাদেরকে ওনার আন্ডারেই কাজ করতে হচ্ছে, কিংবা ওনার কথা শুনে কাজ করতে হচ্ছে, যেহেতু আমরা ওনাকে নির্বাচিত করেছি এমপি বা এমএলএ হিসেবে। এই যে এই মিনিমাম যে যোগ্যতাটা, মানে আপনি ধরুন এইচএস পাস হতে হবে কিংবা 8 পাস হতে হবে, তবে কোনো পরীক্ষাতে আপনি এলিজিবল হবেন। সরকারের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কোয়ালিফাইড হওয়ার জন্য একটা এজ সরকার বেঁধে দেয়, যে এই এজ অ্যালং উইথ কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানটা থাকলে আপনি পরীক্ষার জন্য এলিজিবল হবেন। সেই রকমই কোনো এমপি বা এমএলএ পদ হোল্ড করার জন্য কি কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই? অবশ্যই আছে। এইটা নিয়ে আমাদের কথা বলা উচিত, এবং যাতে এই রিলেটেড কোনো ল আসে সেটা অবশ্যই দেখা উচিত। কারণ যারা আমাদের হয়ে কাজ করছে তারা কতটা যোগ্য, তারা কাজটা করতে কতটা যোগ্য, কী যোগ্যতা আছে, সেটা অবশ্যই যাচাই করা উচিত। অশিক্ষিত লোককে যদি একটা উঁচু পদে বসিয়ে দেওয়া হয়, তিনি কিন্তু ওই পদটা হোল্ড করতে পারবেন না, কারণ ওনার কাছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতাটুকু নেই। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে বোধ, বুদ্ধি, বিবেচনা নিয়ে আসে। শিক্ষার প্রয়োজন আছে, ওই পদটা হোল্ড করার জন্য শিক্ষার প্রয়োজন আছে, একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। আপনারা যদি আমার সাথে এই ব্যাপারে সহমত হন, তাহলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন।
এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।